ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েত। সেখানকার দৃষ্টিনন্দন পাহাড়ি ঢালগুলোই দেশটির সবজির প্রধান উৎস। কিন্তু বর্তমানে এই শান্ত জনপদে বইছে অস্থিরতার হাওয়া। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় ফিলিপিন্সে ডিজেল এখন সাধারণ কৃষকের নাগালের বাইরে। লিটার প্রতি 150 পেসো খরচ করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ডিজেলের দাম বাড়ায় রোপণ থেকে শুরু করে ফসল কাটা সব পর্যায়েই আমরা বড় ধাক্কা খাচ্ছি। বৃষ্টির অভাব হলে সেচ পাম্প চালাতে ডিজেল লাগে, আবার ফসল বাজারে নিতে 2-3 ঘন্টা পথ পাড়ি দিতে হয়। দিন শেষে আমাদের হাতে আর কিছুই অবশিষ্ট থাকে না। কেবল চড়া দামই নয়, সংকটের গভীরতা আরও বাড়িয়েছে তেলের দুষ্প্রাপ্যতা। প্রত্যন্ত অঞ্চলের অনেক ফিলিং স্টেশনে ঝুলছে ডিজেল নেই লেখা সাইনবোর্ড। ফলে এক শহর থেকে অন্য শহরে তেলের পিছনে ছুটতে গিয়ে নষ্ট হচ্ছে মূল্যবান সময়। ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পরবর্তী মৌসুমের জন্য পুঁজিটুকু রক্ষা করাও এখন দায় হয়ে পড়েছে। আমরা এখন লোকসানের মুখে। সবজির দাম যদি এরকম কম থাকে তবে পরের বার চাষ করার মতো কোনো পুঁজি আমাদের কাছে থাকবে না। আমাদের এখন অন্য এলাকা থেকে তেল আনিয়ে কাজ চালাতে হচ্ছে। এই সংকট খুব দ্রুত কাটবে বলে মনে হচ্ছে না। জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় শুধু বর্তমান নয়, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত খামারি পরিবারগুলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবে থামবে বা তেলের বাজার কবে স্থিতিশীল হবে, সেই অনিশ্চয়তা এখন সাধারণ মানুষের ঘরে ঘরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যিই খুব ভয় লাগে, কারণ জানি না খাবারের টাকা কোথা থেকে আসবে। বিদেশের যুদ্ধ এখনো থামছে না দেখে জীবন কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারছি না। মনে হচ্ছে না এই সংকট সহজে শেষ হবে। বিশ্বের এক প্রান্তের যুদ্ধ কিভাবে অন্য প্রান্তের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, ফিলিপিন্সের এই প্রান্তিক কৃষকেরা আজ তারই সাক্ষী। তেলের দাম না কমলে দেশটির কৃষি অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।